এক দশকের বেশি সময় ধরে মৃত্যুদণ্ডের অপেক্ষায় থাকা জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম অবশেষে মুক্তি পেয়েছেন। কিন্তু এই রায়ে কেউ হয়েছেন খুশি, আবার কেউ ছুড়ে দিয়েছেন তীব্র আক্রোশের তীর, এমনকি দিয়েছেন আন্দোলনের ডাকও। সোশ্যাল মিডিয়ায় বইছে নানা ক্রিয়া প্রতিক্রিয়ার ঝড়। এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ায় প্রতিবাদের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ বিকেল 4টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকেই বিক্ষোভ মিছিল শুরু হবে। মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী সব নাগরিকের প্রতি এই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। এদিকে এই রায়ের পর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, নির্দোষ প্রমাণ হওয়ায় এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন। এই ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের সাহসী নেতৃত্বের। শুকরিয়া জানিয়ে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন লিখেছেন, এটিএম আজহার ভাই অবশেষে খালাস পেয়েছেন শুনে ভালো লাগলো। প্রসিকিউশনের পক্ষ থেকেও রায় নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। জামায়াত ইসলামী সন্তোষ প্রকাশ করে জানায়, সত্যের জয় হয়েছে, মিথ্যার পরাজয় ঘটেছে। এই রায় কেবল একজন নির্দোষ ব্যক্তিকে মুক্ত করল না, বরং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থাও ফিরিয়ে আনলো। এই রায় বাংলাদেশের বিচার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। এটি শুধুমাত্র একজন রাজনৈতিক নেতার খালাস নয়, এটি একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকেত, একটি দীর্ঘ সংগ্রামের সমাপ্তি এবং ভবিষ্যতের জন্য একটি নতুন পথরেখা। এখন দেখার বিষয় এই মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে কতটুকু টিকে থাকে আইনের প্রতি আস্থা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।